হ্যালো ডক্টরস, ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ ইকো স্টোরি। আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং কেস শেয়ার করব। এ ইয়াং ফিমেল প্রেজেন্টেড টু মাই চেম্বার উইথ হর্সনেস অফ ভয়েস। চলেন ওনার ভয়েসটা শুনে আসি। স্যার মাথা ব্যথা করে, তারপরে বুক ব্যথা করে, পেট ব্যথা করে, শরীর কাঁপে। তো বুক ধরপড় করে কি? জি, শরীরের সময় কাঁপে, তখন আপনার বুকটা ধরপড় করে আর কি। আচ্ছা। পেশেন্টের কথা শুনে ইএনটির কেস মনে হলেও পেশেন্টের পালস ছিল ইরেগুলার অ্যান্ড বিট ওয়াজ লাউড। এবার আমরা চলে আসি ইকোতে। ইকোতে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর ক্লাসিক্যাল ফিচার্স অফ রিউম্যাটিক মাইট্রাল স্টেনোসিস, কিন্তু পেশেন্টের লেফট অ্যাট্রিয়াম ওয়াজ নট ভেরি লার্জ, ইট ওয়াজ অ্যারাউন্ড 55 মিলিমিটার। তাহলে কি এই এলে কি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভকে কম্প্রেস করতে পারে? আসলে আনসারটা ছিল এই ভিউতে, দেয়ার ওয়াজ ভেরি ডাইলেটেড মেইন পালমোনারি আর্টারি। কেন এমপিএটা ডাইলেট হলো? আমরা জানি মাইট্রাল স্টেনোসিসের প্যাথোফিজিওলজিতে এলে প্রেশার বাড়বে এবং আলটিমেটলি এই প্রেশারটা পিছনে পালমোনারি ভেইন ক্যাপিলারি হয়ে আর্টারির উপর চাপ দেবে। এবং আমরা যদি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভের আমরা অ্যানাটমিটা দেখি, এটা আর্চ অফ অ্যাওর্টাকে হুক করে। সুতরাং যখনই পিএ ডাইলেটেশন হয় এই নার্ভটা চাপ খায়। এই চাপ খাওয়ার কারণেই মাইট্রাল স্টেনোসিস পেশেন্টের কার্ডিও ভোকাল সিনড্রোম বা অর্টনার সিনড্রোম হয়। এটা কিন্তু এলএ ডাইলেটেশনের জন্য মূলত নয়। এবং আমরা এই ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিতে দেখতে পাচ্ছি পেশেন্টের লেফট ভোকাল কর্ডটা ড্যামেজ আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।